হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ সেপ্টেম্বর মাসের 14 তারিখ রবিবার। সময় এখন সন্ধ্যা 7টা বাজে। ভোরবেলা যদিও বা অল্প অল্প একটু রোদ দেখা দিয়েছিল, তারপর সারাটা দিন মেঘলা। যদিও বা আমাদের এখানে খুব একটা বৃষ্টি হয়নি, ওই টুকটাক করে সারাটা দিনই বৃষ্টি হয়েছে। একদম কম রোদ থাকায় চন্দ্রমল্লিকার লাস্ট পটিংটা করে দিলাম। এগুলো সবই রয়েছে 4 ইঞ্চি টবের মধ্যে, ডাল কাটিং থেকে তৈরি করেছিলাম, সেটা তো আপনারা খুব ভালোভাবেই দেখেছেন। আর এই দেখুন চারাগুলো বেশ বড় হয়েছে, আর দুটো আমি 6 ইঞ্চিতে দিয়েও দিয়েছি। এইগুলোর মধ্যে সব কিছুই কিন্তু নয়নতারার গাছ ছিল। সমস্ত গাছ আমি কাজে লাগিয়ে নিয়েছি কিচেন কম্পোস্টে। আর যে কোনো টবের মধ্যেই কিন্তু আমি চারাগুলো তৈরি করে নিয়েছি। চারা তৈরি করার জন্য যে কোনো ভালো জিনিস দরকার তেমনটিও নয়। ভাঙা টব বা ছোটো টব বা কোনো ভাঙা ভাঁড় ঠাড় যে কোনো কিছুর মধ্যে চারা কাটিং থেকে খুব ভালো গাছটা গ্রো করে নেওয়া যায়। এগুলো যেহেতু ছড়ানো টব, তাই জন্য ছোট ছোট লাগছে। গ্লাস টবের মধ্যেও কিন্তু চন্দ্রমল্লিকার ফাইনাল পটিং করেছি, যেগুলো 4 তলা ছাদের মধ্যে রাখা রয়েছে। তবে 6 ইঞ্চির থেকেও 8 ইঞ্চি বা 10 ইঞ্চিতেও কিন্তু খুব ভালো গাছ হয়। গাছটা যেহেতু এক হাতে খুলছি তাই একটু অসুবিধা হচ্ছে, এক হাতে যেহেতু ক্যামেরাতে। আর এইভাবেই বসিয়ে নিয়েছি কিচেন কম্পোস্ট শুকিয়ে। যেই কিচেন কম্পোস্টটা কদিন আগে আপনাদেরকে দেখালাম যে রোদে অল্প করে শুকিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু কোকোপিট মেশানো রয়েছে। আর কোনো কিছুই দিইনি। তবে একটু বড় জায়গায় দিলে হতো, কিন্তু সেই সব জায়গায় এখনো পর্যন্ত গাছ রয়েছে। আর কিছু কিছু তো চারা গাছ ঢাকা দেওয়া রয়েছে। চন্দ্রমল্লিকা চারাতে সবসময়তেই আমি অ্যালোভেরার জল এবং অল্প অল্প সর্ষের খোল দিয়েছি। 15 দিন পর পর খাবারটা দিয়েছি। কোনো সময় অ্যালোভেরার জল দিয়েছি, আবার কোনো সময় সর্ষের খোল অল্প একটুখানি গুঁড়োই দিয়ে দিয়েছি, লিকুইড দিই না। যেহেতু ছোট গাছ তো তাই লিকুইড দিই না। এতটা মাটি ভরা দিয়েছি কারণ এতটা মাটি তো ভরা থাকবে না, একটু বসে যাবে। আর যেহেতু এখন জল দেবো আর প্রতিদিন জল দেবার প্রয়োজন নেই, চন্দ্রমল্লিকা গাছ খুব একটা বেশি জল পছন্দ করে না, সেই জন্য একদিন জল দিলে দুদিন জল দেবার প্রয়োজন পড়বে না। ততদিনে মাটিটা আস্তে আস্তে বসতে থাকবে আর খাবারটা অল্প অল্প করে বাড়াতে হবে। যেহেতু ছোট গাছে অল্প খাবার, একটু বাড়লে তখন খাবারের পরিমাণটা বাড়াতে হবে। বাকি চারাগুলোকেও আমি বসিয়ে দেবো এরকম ঝুরঝুরে মাটিতেই। তবে কোকোপিট দিয়েও কিন্তু গতবার আমি করেছিলাম, এবং সিন্ডার দিয়ে তো আরোই ভালো হয়। তবে সিন্ডার দিয়ে চন্দ্রমল্লিকা বসালে একটু জলটা বারবার দিকে খেয়াল রাখতে হয়, কারণ সিন্ডারে তো জল ধরে রাখার ক্ষমতা নেই। তবে ভালো হয় গাছ, গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে, যেমন আমার পাতাগুলোতে দেখছেন। কারণ চন্দ্রমল্লিকাতে কিন্তু খুব তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে যায়, মিলিবাগও লেগে যায়, তখন গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে। মানে ফুল আসার টাইমে আর ফুল পাবেন না। উপরের ছাদে চলে এসেছি, আর দেখেছেন 1-2 ফোঁটা করে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। যদিও বা ঝমঝমিয়ে আসেনি। ভোরবেলার দিকে যখন এসেছিলাম তখন মোটামুটি রোদ উঠেছিল, তখন ঢেকেও দিয়েছিলাম। কিন্তু যেহেতু এখন অনেকটাই মেঘলা করেছে, তাই জন্য আবার খুলে দিতে হলো। কারণ একটু বৃষ্টির জল পড়লে গাছগুলো তাড়াতাড়ি করে বেড়ে উঠবে। তাই সমস্ত জায়গায় যেগুলো ঢাকা দেওয়া রয়েছে সবই খুলে দিলাম। খুলে দিলে খুবই ভালো হবে, হাওয়া বাতাসটাও পাবে এবং বৃষ্টির জলটাও পাবে। এদিকে কিছুটা মাটি বেঁচে গিয়েছিল, কালকে যে তুলসী মঞ্চটা তুলেছিলাম সেখান থেকে কিছুটা মাটি আমি বেগুন গাছে দিয়েছিলাম, আর অল্প কিছু মাটি এখানেই ছিল। কিন্তু এখন সেই মাটিটা যেহেতু রেডি হয়ে গিয়েছে, এর মধ্যে অল্প একটু খাবার মিশিয়েই যে কোনো গাছ বসানো যাবে। সাথে এখানেও একটা 10 ইঞ্চি টবের মধ্যে মাটি রেডি করা ছিল। এই সমস্ত মাটি এখন আমাকে চাপা দিতে হবে। বৃষ্টির জল পড়লে আমার পুরো গাছটাই ভেস্তে যাবে, কারণ এগুলো পুরোপুরি রেডি হয়ে রয়েছে, শুধুমাত্র চারা বসিয়ে দিলেই হবে। এখন এটাকে কোনোভাবেই ভিজতে দেওয়া যাবে না। যদি কিচেন কম্পোস্ট তৈরি করে রাখতাম সেক্ষেত্রে বৃষ্টির জল পড়লে কোনো অসুবিধা হতো না, কিন্তু এটা তো পুরো একেবারে সম্পূর্ণ তৈরি করা বেড, তাই জন্যই সব ঢাকতে হচ্ছে। আর এই পাশে ঢাকনাগুলোকেও সব খুলে এক সাইডে টবগুলোকে রেখে দেবো। এদিকে যে টবগুলো দেখছেন এইগুলোর মধ্যেও পরে পরে সমস্ত গাছ বসিয়ে দেবো, ডালিয়া ঠালিয়া। ফুল গাছে যেহেতু অনেকগুলো টব লাগে, আর এত টব বাগান থেকে বেরিয়ে যাবে, তখন আর টব কেনার প্রয়োজন পড়বে না। যেহেতু অনেক অনেক গাছ আমি তুলে দিয়েছি, যেই গাছগুলো মারা গিয়েছে বা যেই গাছের ফুলগুলো কমে গিয়েছে, বিশেষ করে নয়নতারার প্রচুর গাছ এবং তুলসী গাছ অনেক তুলে দিয়েছি, সেখান থেকেই অনেক টব কিন্তু আমার বেঁচে গিয়েছে। সেই টবগুলোকেই কাজে লাগাতে হবে। তবে এই যে ছেঁড়া ছেঁড়া ছোটো ছোটো গ্রো ব্যাগগুলোকে দেখছেন, এগুলো আমি কোনোবারই ফেলি না। এগুলো দিয়ে ছোটো চারা গাছ ঢাকতে খুব সুবিধা হয়, কারণ পুজোর আগের টাইমটা একটু কড়া রোদ ওঠে, যেমনটি এখন উঠছে। কড়া রোদে চারা গাছগুলো একেবারেই ঝিমিয়ে যাবে, সেই কারণেই আমার ঢাকতে একটুখানি কোনো জায়গা লাগে, সেই জন্য এইগুলোকে আমি রেখে
রেখে দিই। উপরের জালটা যেহেতু নিচে ছিল, নিচে লাউ গাছ ঠাউ গাছ সব হয়েছিল, তাই জালের মধ্যে এখনও অনেক শুকনো ডগা পাতা সব আটকে রয়েছে, সেগুলোকে তুলে ফেলে দিলাম যাতে নতুন যখন ডালপালাগুলো হবে তখন যেন জালটা একেবারেই ফাঁকা ফাঁকা থাকে, পরিষ্কার থাকে, তাহলেই তো নতুন গাছ তাড়াতাড়ি করে ওর উপর দিয়ে বেয়ে বেয়ে ছড়িয়ে যাবে। সেই কারণেই জালটা পরিষ্কার করে দেওয়াটা খুবই দরকার, না হলে জালটা আটকে গেলে, খোপগুলো আটকে গেলে তো ঠিকভাবে গাছগুলো জায়গা পাবে না যে ওরগুলোকে ধরে ধরে বাড়বে বলে। এপাশের দিকেও সমস্ত ঢাকাগুলোকে খুলে নিলাম। খুলে দেওয়ার পর যে একটুকুনি মাটি ঠাটি এদিক ওদিক ছড়িয়ে রয়েছে সেইগুলোকেও সমস্ত কিছু ঢাকতে হবে। সেই জন্য ছাদ বাগানে আমি সবসময় ঢাকা দেবার জিনিসটা সামনে রাখি, যাতে টপার টপ আমি ঢাকতে পারি। এদিকে তুলসী মঞ্চটা দেখুন, ওই পেছনে কালো টাব দিয়ে ঢেকে দিয়েছি, এদিকে মাটি ফাটি সমস্ত কিছু ঢাকা রয়েছে। এবার বাকি ফুলগুলোকে তুলে নেবো। যদিও বা ভোরবেলাতে কিছু ফুল তুলে নিয়েছিলাম, কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়েছে, পরে যদি বাড়ে তাই আর আসবো না। ফুল তুলতে তুলতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তবে অল্প মাত্রায়। যেমনটি আমি বারবার ধরে বলছি যে আমাদের এখানে খুব একটা বৃষ্টি হচ্ছে না বা হয়নি সারাটা দিনে। এই দেখুন, হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, তবে গতকাল আমি অ্যালোভেরার তরল সার তৈরি করে সমস্ত ছোটো গাছে দিয়েছিলাম। যেমনটি আমি ভিডিওতে দেখিয়েছিলাম, অ্যালোভেরার পাতা কেটে ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম এবং সেই টুকরোগুলো থেকে জেল বার করেছিলাম কচলে কচলে। এক বন্ধু লিখেছো, সেও কদিন আগে দিয়েছিলে। আমি যেহেতু একেবারে ঘরোয়া খাবার দিই, ফুল গাছ হোক, সবজি গাছ বা ফল গাছ, সেই জন্য কোনো কিছু বাইরের খাবার দিই না। আর সমস্ত খাবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিই। কোনো সময় অ্যালোভেরার জেল দিই, কখনো সর্ষের খোল দিই, কখনো তরল সার দিই। তবে ছোট চারা গাছে আমি অ্যালোভেরা জেলটাই দিই, আর অল্প অল্প সর্ষের গুঁড়ো একটু একটু টবের মধ্যে ছড়িয়ে দিই যদি অ্যালোভেরার জেল না দেওয়া হয়। তো গতকালও আমি দেখিয়েছিলাম যে এইভাবে হাতে কচলে জলের সাথে মিশিয়ে সমস্ত চন্দ্রমল্লিকা গাছে এবং ছোট ছোট বেগুন চারা, লঙ্কা চারা, অন্যান্য গাছেতেও দিয়ে দিয়েছিলাম। আর বলেওছিলাম যে যেটুকুনি বাকি থাকবে সেটুকুনি আজকে দেবো। তাতে এক দিদিভাই লিখেছেন যে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কি কোনো অসুবিধা হবে না? একেবারেই অসুবিধা হবে না। গাছে যখন এত রোদ পড়বে, এত কড়া রোদ যখন মাটিতে পড়ে, তখন তো গাছের গোড়ার মাটি শুকিয়েই যায়। সেই সময় গাছে যদি খাবার দেওয়া হয় তখন খাবারটা তাড়াতাড়ি করে গাছ টেনে নিতে পারে। তো কালকে তো প্রচুর রোদ ছিল, তাই সারটা যখন দিয়েছিলাম গাছের মাটিতে খুব ভালোভাবে টেনেও নিয়েছিল রসটা, সেই জন্য খাবারটা একেবারেই নষ্ট হয়নি। আর এক বন্ধু জিজ্ঞাসা করেছে যে তার কাছে অ্যালোভেরার গাছ নেই, সেক্ষেত্রে সে কী ব্যবহার করবে। কোনো কিছু দরকার নেই, যদি কিছু না থাকে সর্ষের খোল পেয়ে যাবেন। সর্ষের খোল একেবারে পাতলা করে অল্প অল্প করে 15 দিন পর পরও দিতে পারেন এবং গুঁড়োও দিতে পারেন। যেমনটি আমি একদম ভিডিওর প্রথমেই দেখিয়ে দিলাম যে কিভাবে ছোট চারা গাছ আমি ফাইনাল পটে দিয়ে একদম সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। এই দেখুন কয়টুকুনি পরিমাণে নিয়েছি, যত গাছ বাড়বে ততই পরিমাণটাও বাড়বে, কোনো কিছু দেওয়ার দরকার নেই। তবে অ্যালোভেরার গাছ যদি সব জায়গায় নাও থাকে, মানি প্ল্যান্ট গাছ তো মোটামুটি সবার বাড়িতেও থাকে। মানি প্ল্যান্ট গাছে ডগা পাতা ডাল কেটে হাতে কচলে নিয়েও এই সারটাও দেওয়া যায়, যেটা আমি অনেক দিন আগে ভিডিওতে দেখিয়েও দিয়েছিলাম, প্রায় 1 মাস আগে দেখিয়েছিলাম যে ঠিক অ্যালোভেরা গাছের মতো মানি প্ল্যান্ট গাছেরও অনেক ক্ষমতা। ওই সারটা দিলেও গাছ তাড়াতাড়ি করে বেড়ে যাবে এবং খুব ভালো খাবারও পেয়ে যাবে। আর সবার বাড়িতে যেহেতু থাকে তাই অসুবিধা হবার কথা নয়। আর যদি সেটাও না থাকে তাহলে যে বললাম সর্ষের খোল গুঁড়োও দিতে পারেন, অথবা একেবারেই পাতলা করে ছোট চারা গাছে 15 দিন পর পর দিলেই যথেষ্ট। তাতেই ছোট চারা গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে যাবে। যেমন আমি ডাল কাটিং থেকে তৈরি করেছিলাম, সেইগুলো কিন্তু এই সর্ষের খোল, মানি প্ল্যান্ট গাছের ডগা পাতা দিয়ে তৈরি করা সার এবং অ্যালোভেরার জেল এইসব দিয়েই বড় করেছি। সেই জন্যই যার কাছে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা দিয়েই বাগান করুন। কোনো কিছু চিন্তার কিছু নেই, যেমনভাবে করবেন গাছকে অভ্যাস, গাছ কিন্তু সেভাবেই খেয়ে ভালোভাবে ফুল ফল দেবে। যেমন আমি বলেছি সবজি গাছের ক্ষেত্রে রোজ যেমন আমরা ফ্যান পাই, চাল ধোয়া জল পাই, ঠিক তেমন ফুল গাছের ক্ষেত্রে যেটা পাবেন সেটাই দেবেন। গতকাল তো আমি এই কথাও বলেছিলাম যে ফুল গাছেও আমি চাল ধোয়া জল দিই, তো সেটাই দেবেন মাঝে মধ্যে, দেখবেন তাতেই কিন্তু ভালো ফুল হবে। কোনো জিনিস নেই সেই জন্যে যে গাছ ভালো হবে এমনটি কোনো কিছুই নেই। গাছকে ভালোবেসে মন দিয়ে করবেন, দেখবেন গাছ আপনাকে সেটা দ্বিগুণ ফিরিয়ে দেবে। আর যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সমাধান করা, যতটুকুনি আমি জানি। সবাই খুব ভালো থাকবেন।